এই ভিডিওটা আমি মূলত পাওয়ারপয়েন্টের খুঁটিনাটি ছোটোখাটো জিনিস শিখাবো। এটাকে পাওয়ারপয়েন্টের ছোট একটা বেসিক্স টিউটোরিয়াল বলা যেতে পারে। আমার পাওয়ারপয়েন্টের টিউটোরিয়াল ভিডিওটা সিরিজ আকারে আসবে। আমি ছোট ছোট টুলস এবং পাওয়ারপয়েন্টে কীভাবে স্লাইড বানাতে হয় এসব জিনিস আস্তে আস্তে করে বিভিন্ন ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটা বলা যায় আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বানাচ্ছি। আমার নিজের ইউনিভার্সিটি জীবনে আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং আমার আশেপাশের বন্ধুদের হতে দেখেছি যে অনেকে আছে দেখা যায় হচ্ছে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করে টপ একটা ইউনিভার্সিটিতে আসলো, কিন্তু আসার পরেই দেখতেছে যে প্রতিটা কোর্সে আমাদের প্রেজেন্টেশন বানাইতে হচ্ছে। আবার আমাদের হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা কোর্সের জন্য প্রজেক্টটাই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড। সো বেসিক্যালি তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ অনেকে হচ্ছে ইউনিভার্সিটিতে উঠার পরেই প্রথমবারের মতো পাওয়ার পয়েন্ট জিনিসটাকে চোখের সামনে দেখে। সো আজকের ভিডিওটা এবং আমার সামনের সিরিজের যতগুলো ভিডিও থাকবে পাওয়ার পয়েন্টে তা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। আমি এখানে বেসিক থেকে শুরু করে একটা প্রপার পাওয়ার পয়েন্ট স্লাইডে কীভাবে একটা পুরা প্রজেক্ট তুলে ধরা যায় সেটা শিখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই আমরা পাওয়ার পয়েন্টের ড্যাশবোর্ডটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের ড্যাশবোর্ড। সো আমার কাছে পাওয়ার পয়েন্টের আপডেটেড ভার্সনটাই আছে, অনেকের কাছে হয়তো 2007ও থাকতে পারে, অনেক পুরান আমলের ওয়ার্ড মাইক্রোসফট অফিসের ভার্সন। অনেকেই হচ্ছে এখনও ওইটা ইউজ করে। নর্মালি যারা হচ্ছে পাওয়ার পয়েন্টে এডিটিং নর্মালি আমি যাদের জন্য ভিডিওটি বানাচ্ছি যে হঠাৎ করে এখন এসে পাওয়ার পয়েন্টে কাজ করতে হচ্ছে তাদের কাছে হয়তো নাও থাকতে পারে। আর 2007-এ ক্র্যাক ভার্সনটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল হওয়াতে ওইটাই থাকে। সো 2007, 16 এরপরে হচ্ছে আমারটা সবচেয়ে আপডেটেড ভার্সন। সো বেসিক্যালি ড্যাশবোর্ড ওভারঅল সবগুলোরই সেম। সো আমাদের আমি হচ্ছে একবার স্ক্র্যাচ থেকে দেখাই। আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ স্টার্ট করব, তো এই ড্যাশবোর্ডে এসে আমরা একটা নিউতে ক্লিক করলে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে এই যে আমাদের এভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড স্টার্ট হবে। সো বেসিক্যালি আমাদেরকে এখানে হচ্ছে ডানে কিছু ডিজাইন আইডিয়াস দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করে ওটা এডিট করে আমার স্লাইড করতে পারবো, অথবা হচ্ছে আমি এটাকে ক্লোজ করলাম, আমি হচ্ছে নর্মালি নিজের মতো করে করতে পারবো। সো এখানে আমার প্রথমেই টেমপ্লেটে হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল দেওয়া আছে। যেহেতু পাওয়ার পয়েন্টে একটা হচ্ছে আমরা প্রেজেন্টেশন স্লাইডস বানাই, সো প্রথম স্লাইডটা সবসময় হচ্ছে আমাদের থিম বা হচ্ছে ফার্স্ট স্লাইড থাকে টাইটেল স্লাইড, যেখানে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটা কী সম্পর্কে সেটা টাইটেল থাকে এবং সাবটাইটেল বা কারা কারা পাওয়ার পয়েন্টটা রেডি করেছে ওদের নামগুলো থাকে। সো এখানে জাস্ট নর্মালি ক্লিক করলে আমরা টাইপ করতে পারতেছি, আবার ব্যাক স্পেস দিতে পারতেছি। সো এভাবে হচ্ছে আমি সাপোজ লিখলাম হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেশন, ফার্স্ট প্রেজেন্টেশন। সো আমি জাস্ট যেহেতু নর্মালি ভিডিওটা বানাচ্ছি, আমি আরেকটা কিবোর্ড টিপস দিয়ে দিই। নর্মালি হচ্ছে আমরা ক্যাপস লক ক্লিক করলে হচ্ছে আমরা ক্যাপিটাল লিখতে পারি, ক্যাপিটাল লেটার। বাট আমি যদি শিফট চেপে ধরে কোনো লেটারে ক্লিক করি তখন সেটা ক্যাপিটালে লেখা যায়। সো ফাস্ট টাইপিংয়ের জন্য আই প্রেফার শিফট, কজ হচ্ছে লাইক আমি টাইপ করছি, আমার ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে আমি ক্যাপিটাল, বাকিগুলো স্মল। সো আমি তখন লাইক এভাবে গিরিম্যান লিখলাম জি বড় হাতের, এরপর আমি শিফট ছেড়ে দিলাম, তাহলে আমি স্মল লেটার লিখতে পারছি। সো বেসিক্যালি এভাবে হচ্ছে নর্মাল আমার যে স্লাইডটা দেওয়া আছে ওখানে আমি টাইপ করলাম। সো এখন কথা হচ্ছে এটা তো একটা পেজের ডিজাইনের একটা জিনিস, তো নতুন পেজ কিভাবে ক্রিয়েট করে। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে আমার নিউ স্লাইড আছে, বা অথবা আমি যদি আমার এক্সিস্টিং স্লাইডটা রাইট ক্লিক করি তাহলে এখানে নিউ স্লাইড অথবা ডুপ্লিকেট স্লাইড। এখন নিউ স্লাইড হবে কি, আমাকে একবারে নতুনভাবে একটা স্লাইড দিচ্ছে। ওদের যে টেমপ্লেট আছে টেমপ্লেটের ডিজাইনে, লাইক প্রথম স্লাইডে লেখার জায়গা ছিল এখানে, এর পরেরটাতে হচ্ছে এইখানে। এখন হচ্ছে আমার বডি ফরম্যাট, আমি হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে একটা টাইটেল লিখে ওইটা সাব প্যারাতে লিখতে পারবো। সো বেসিক্যালি হচ্ছে আমি নিউ স্লাইড দিলে এভাবে, এটা তো যদি নিউ স্লাইড দিই এভাবে আমাকে আরেকটা নিউ স্লাইড ক্রিয়েট করে দিল। কিন্তু আমি যদি চাই যে আমি যে স্লাইডটা এডিট করেছি এক্স্যাক্টলি সেম আরেকটা স্লাইড হবে, তখন হচ্ছে আমি এই স্লাইডটিকেই ক্লিক করে আমি আবার হচ্ছে ডুপ্লিকেট স্লাইড দিব, তাহলে দেখেন আমার সেম দুইটা স্লাইড চলে আসছে। সো এইটা ছিল হচ্ছে একবারে বেসিক একটা কথা। এখন আসি ডিজাইন আইডিয়াস সম্পর্কে। সো আমি এগুলো ডিলিট করে দিই। এখন ডিজাইন আইডিয়াস গুলা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের জন্য সুবিধার করে দেয়। লাইক হচ্ছে যারা হচ্ছে আমরা অ্যামেচার লেভেলে কাজ করছি, মানে বিগিনার লেভেলে, তারা হয়তো নর্মালি লিখলাম কিন্তু স্লাইডটা ডিজাইন কিভাবে করব। সো বেসিক্যালি আমি যদি ডিজাইন আইডিয়াসে ক্লিক করি আমাকে অনেকগুলো ডিজাইন ওরা সাজেস্ট করবে।
লাইক আমি এখানে সি মোড দিলে আরো অনেক ডিজাইন দেখতে পাচ্ছি। সাপোজ আমি এই ডিজাইনটা আমার পছন্দ হলো, আমি জাস্ট ক্লিক করলাম, সো আমার একটা ডিজাইন আসলো। এখন কথা হচ্ছে আমার তো জাস্ট একটা ছবি আসলো, তারপরে স্লাইডে কি হবে? এখন আমি যদি এখানে নিউ স্লাইড দিই, তাহলে এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে এটার সাথে ইন্টিগ্রেটেড ওয়েতে পুরো স্লাইডের জন্য একটা টেমপ্লেট রেডি করা আছে। সো আমার সেকেন্ড স্লাইডেও দেখবেন কিছু ডিজাইন চলে এসেছে অটোমেটিক এবং লেখার জায়গা আসছে। এরপরে আমি আবার যদি আমি নিউ স্লাইড দিই, তাহলে আমার থার্ড স্লাইডও চলে আসছে। এভাবে হচ্ছে দেখা যায় ডিজাইন আইডিয়াসের একটা নর্মাল টেমপ্লেটে আমি লিখে ফেলতে পারতেছি। সো এখন ডিজাইন আইডিয়াসের আরও ডিটেলসে বলতে গেলে, লাইক আমি শুরুর স্লাইড থেকে একটা জিনিস দেখাই, এটা তো জাস্ট আমার একটা ডিজাইন আসলো, এখন আমি চাচ্ছি এখানে একটা নাম থাকবে, তো কিভাবে লিখি? এই যে উপরে যে বক্সটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টুলস বক্স, এখানে বিভিন্ন ধরনের শেপস আছে, টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। সো আমি যদি এখান থেকে এই টুলটা সিলেক্ট করি, এটা হচ্ছে টেক্সট বক্স, সো আমি যে কোনো জায়গায় এভাবে রেখে টান দিব, এর ভিতরে আমি টেক্সট লিখতে পারবো। সো আমি নর্মালি লিখলাম গিরি ম্যান, তো দেখেন আমার হচ্ছে আমার স্লাইডে একটা টেক্সট লেখা হয়ে গেছে। সো এই টেক্সটটা সিলেক্ট করার পরে এই যে এইখানে দেখা যাচ্ছে হচ্ছে যে আমি ফন্ট চেঞ্জ করতে পারতেছি। আমি এটা সিলেক্ট করলাম, আমার এখান থেকে আমি যে কোনো ফন্ট দিয়ে দিতে পারবো। সাপোজ আমি এরিয়াল রাউন্ডেডই দিলাম, এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। আবার এখান থেকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, বা এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে দিতে পারবো। এরপরে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। সো আমার হচ্ছে এভাবে আমি একটা লিখলাম। এখন এইখানে তো লেখার অপশন আছে, এখন আমি এখানে লিখলাম, আবার এখানে সাবে আমি সাব প্যারাতে কিছু লিখলাম, কিন্তু আমি চাচ্ছি যে আমি স্লাইডের ডিজাইনটা একটু অন্যরকম হবে, আমি নর্মালি লিখতে চাচ্ছি না। তো দেখেন এখানে ডিজাইন আইডিয়াসে অনেকগুলো সাজেশন চলে আসে। এই সাজেশন সিলেক্ট করে আমি চাইলে এখানে নর্মালি কিছু লিখতে পারলাম। এখন এইখানে দেওয়া আছে হচ্ছে ক্লিক টু অ্যাড টেক্সট, সো আমি এখানে টেক্সট অ্যাড করতে পারবো। এখন আমাদের পাওয়ার পয়েন্টে অনেক সময় অনেক ছবি বা বিভিন্ন আইকন ইউজ করতে হয়, এই যে টেমপ্লেটগুলো, এগুলাতে কিছু সুবিধা হলো এখানে বিভিন্ন জিনিস অ্যাড করা অপশন দিয়ে দিয়েছে। যেমন আমার যদি একটা টেবিল ইনসার্ট করতে হয়, আমি জাস্ট এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করব, এই যে এখানে আমার কয়টা কলাম কয়টা রো, এটার বেসিসে একটা টেবিল ইনসার্ট হয়ে গেল। এরপর আমি টেবিলে কিছু লিখলাম, এখানে আবার লিখলাম। এখন আমি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে যাই, আমার টেবিল লাগবে না, আমি সব দেখাচ্ছি। আবার স্মার্ট আর্ট, এখান থেকে হচ্ছে আমি চার্টের জন্য দেখাতে পারবো। চার্ট বসাতে হলে আমি হচ্ছে আজকে যেহেতু বিগিনার ক্লাস, তাই হচ্ছে আমি চার্টের ডিটেলস দেখাচ্ছি না। আমাদের চার্ট কেন পাওয়ার পয়েন্টে কাজে আসে এবং চার্টে কিভাবে ডেটা দিতে হয়, এটা আমি ফিউচারে একটা বড় ভিডিও বানিয়ে তখন ডিটেলসে বলবো। এরপরে হচ্ছে এখানে নর্মালি হচ্ছে ইনসার্ট ফটো, আমার কম্পিউটার থেকে যে কোনো ফটো অ্যাড করতে পারবো, ভিডিও। তারপরে হচ্ছে স্টক ইমেজ, লাইক হচ্ছে আমি যদি কোনো স্মার্ট আর্ট ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমি এখান থেকে সাইকেল, বিভিন্ন হচ্ছে দেখা যায় প্রসেস দেখানোর জন্য আমি এটা সাপোজ নিলাম, তো এখানে হচ্ছে টেক্সট দিয়ে আমি প্রসেস দেখাইতে পারবো, ডায়াগ্রাম। তো এগুলো হচ্ছে নর্মালি ইউজ করা পসিবল। সো এইটা ছিল হচ্ছে ডিজাইন আইডিয়াসের একটা নর্মাল জিনিস। এখন আসি হচ্ছে আমি একটা, এটাতে যেহেতু আমি একটা ডিজাইন নিয়ে এসেছি, এখন আমি এটা যদি ডিলেট করে এখানে একটা নিউ স্লাইডও দিই, কিন্তু আমার এই ডিজাইন সহ আসবে। সো আমি একটা নতুন পাওয়ার পয়েন্ট খুলে নিই যেখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখন আসি হচ্ছে আমি ডিজাইন আইডিয়াস ছাড়া কিভাবে কাজ করব। লাইক হচ্ছে আমি ওই ডিজাইনগুলো যেগুলো আমাকে শো করেছে ওগুলো আমার পছন্দ না, আমি হচ্ছে এখন নতুন করে কিছু করতে চাই। সো আমি এখানে টাইটেল স্লাইড লিখলাম, আর এরপরে হচ্ছে আমি সাবে লিখলাম হচ্ছে গিরিম্যান ভিডিওস। সো আমি চাচ্ছি হচ্ছে এই দুইটা নিয়ে একটা স্লাইড হবে, বা এখানে আমি তো জাস্ট গিরিম্যান ভিডিওস লিখলাম, নিচে আপনাদের ডেসক্রিপশনে আরো অনেক কিছু থাকতে পারে। সো আমি জাস্ট ডিজাইন আইডিয়াসে ক্লিক করলে এখন দেখাচ্ছে হচ্ছে সরি নো ডিজাইন আইডিয়াস ফর দিস স্লাইড। এটার কারণ হচ্ছে পাওয়ার পয়েন্টে অনেক সময় অতিরিক্ত জিনিস নিয়ে আসলে, লাইক অনেকগুলো টেক্সট বা অনেকগুলো শেপ বক্স নিয়ে আসলে তখন হচ্ছে পাওয়ার পয়েন্ট ডিস্টার্ব করা স্টার্ট করে। সো আমি এখন যদি একটা রিমুভ করে ডিজাইন আইডিয়াস ক্লিক করি, দেখা যাবে এই যে আমাকে টাইটেল স্লাইডের জন্য অনেক আইডিয়া দিচ্ছে। এটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে টাইটেল স্লাইডে নর্মালি পাওয়ার পয়েন্ট এক্সপেক্ট করে যে লেখা কম থাকবে। সো আমি সেকেন্ড স্লাইডে গিয়ে কিছু লেখা এক্সট্রা লিখলে ডিজাইনে আমাকে আরো নতুন নতুন আইডিয়াস দিবে। সো আমি এখন সাপোজ এই স্লাইডটা ইউজ করব, সো এটা আমি সিলেক্ট করলাম। এখন আসি আমি এটার সেকেন্ড স্লাইড, নিউ স্লাইড।
সো এখানে যে আমাকে টেমপ্লেট ক্রিয়েট করে দিল, বাট আমি চাচ্ছি না এগুলাতে আমি লিখবো, সো আমি এগুলো ক্লোজ করে দিলাম সিলেক্ট করে। ডিলেট দিলে এগুলো সব ক্লোজ হয়ে যাবে। এখন আমরা দেখেছিলাম হচ্ছে টেক্সট বক্সের কাজ, এখন আমি চাচ্ছি এটাতে আমি নিজের মতো ডিজাইন করি। সো এখানে বিভিন্ন শেপস আছে, আমি শেপস নিতে পারবো। সেম ভাবে এখানে শেপ ফিল থেকে আমি শেপের কালার চেঞ্জ করতে পারবো, এবং শেপের যে বর্ডার লাইনটা দেখছেন এটাকে বলা হয় স্ট্রোক। এই আমি শেপের আউটলাইনের কালারটাও চেঞ্জ করতে পারবো, লাইক আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এভাবে আমি বিভিন্ন শেপের ইমপ্লিমেন্ট করে আমি হচ্ছে টেক্সট এনে এভাবে হচ্ছে নর্মালি করতে পারবো বিভিন্ন ধরনের ডিজাইন। সো এটা ছিল হচ্ছে পাওয়ার পয়েন্টের একবারে বেসিক কিছু জিনিস। এইটুকু জানলেও অনেকে কিন্তু নিজে নিজে কাজ করে মাউস দিয়ে জিনিসগুলা এদিক ওইদিক নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে ফেলতে পারে। তো আজকের ভিডিও যেহেতু প্রথম ভিডিও ছিল, আমি এটুকুই রাখি। আমার সেকেন্ড পার্টে আমি ডিটেলসে আরও বলবো, এবং আমি সেকেন্ড পার্টে কিভাবে টাইপিং করতে হয়, অ্যালাইনমেন্ট, তারপরে ফন্ট, এসব নিয়ে আরও খেলবো, এগুলো নিয়ে আরও খুঁটিনাটি আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন। থ্যাংক ইউ।